ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কলঙ্কজনক অধ্যায়। মানে সিভিল সার্ভিসটিকে তারা মনে করেছে এটা একটা ছেলের হাতের মোয়া। যে সমস্ত ছেলেরা একটা বিশেষ পরীক্ষায় প্রিলিমিনারিতে পাস করতে যাবে এজন্য তাদের কোনো কোটা চলবে না। মেধা অনুযায়ী তারা পরীক্ষা দেবে। এই দাবিতে যাদের আন্দোলন করেছে তাদেরকে আপনি মিনিস্টার বানিয়ে দিলেন। কোনো সচিব-টচিব কিছু দরকার নেই। ডাইরেক্ট মিনিস্টার। তাদের কাউকে সচিব বানিয়ে দিলেন, কাউকে সিনিয়র সচিব বানিয়ে দিলেন। মানে লঙ্কা কাণ্ড কাকে বলে? গাঁজাখুরি গল্প আর কাকে বলে? তামিল সিনেমাতেও এই ধরনের ঘটনা ঘটে যেটা ইউনূস সাহেবের জমানাতে ঘটেছে। এরশাদ জমানাতে তো প্রশ্নই আসে না। শেখ হাসিনা বেগম মানে সব জায়গায় ধারাবাহিকতা ছিল। সিভিল সার্ভিসের একটা সিক্রেসি রাখা হতো, গোপনীয়তা রাখা হতো। এটার একটা পবিত্রতা রক্ষা করা হতো। এটার একটা অ্যারিস্ট্রিকেসি রাখা হতো যে যেন তেন লোক মানে আমাদের তো বাংলাদেশে কি হইল? কৃষকের ছেলে, গরিবের ছেলে এদেরকে সিভিল সার্ভিসে ঢোকার অনুমতি দেওয়া হতো। পাকিস্তানে এবং ব্রিটিশে মানে আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিসে জমিদার নন্দ না হলে, ভালো বংশ না হলে, রক্ত না হলে এদেরকে তো পরীক্ষা দিতে দেওয়া হতো না। সেইখানে আপনি বঙ্কিমচন্দ্রের মতো মানুষ সিএসপি হতে পারে না। সুভাষচন্দ্র বোসকে সিএসপি হতে হয়েছে। তারপরে সেখানে রবীন্দ্রনাথের ঠাকুর পরিবার থেকে সিএসপি হয়েছে। এরকম ছিল মানে সিএসপি না মানে যাকে বলা হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস হয়েছে। ইভেন আইএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস যেটা হয়েছে সেখানেও এরকম রায় বাহাদুর, খান বাহাদুর, জমিদার ভালো যাদের রক্ত ভালো, ছোটোখাটো বিষয় নিয়ে তারা কখনো ঘুষ খাবে না। এখন বিসিএস পাশ করে এমন জায়গাতে বাংলাদেশে অবস্থা হয়ে গেছে, ইটের ভাটা থেকে তাকে পয়সা খেতে হবে। তাকে ওই ড্রয়ার খুলে রেখে প্রত্যেকটা এই যে জমির যে এসি ল্যান্ড হিসেবে জমির যে পর্চা, এই পর্চা মানে একটা পর্চা তুলতে যে টাকা লাগে এটারও তাকে কমিশন লাগবে। এটার কোনো নারী নাই, পুরুষ নাই এবং এখানে গিয়ে দেখবেন একটা ভালো বংশের ছেলে এখানে যাচ্ছে না। আর যারা পাল্লা দিয়ে এই অপকর্মগুলো করছে তারা খুবই যাকে বলা হয় দীনহীন অভাবী পরিবার এবং এই বংশের মধ্যে তাদের মানে ট্র্যাক রেকর্ডে খারাপ জিনিস বেশি। তো তারপরেও দেখা যাচ্ছে যে এদের মধ্যে অনেক এই যে গত কয়েক বছর যাবত দেখছি যে একজন টিওনো তাকে কেন স্যার বলা হলো না? মহিলাকেও স্যার বলতে হবে, পুরুষকেও বলতে হবে। তাদেরকে ভাই বললে, আপা বললে তাদের মাথা খারাপ হয়ে যায়। এই যে হীনমন্যতা, এই হীনমন্যতা এরশাদ জামানাতে ছিল না। মানে ৮০-র দশক পর্যন্ত যারা বিসিএস কর্মকর্তা হতেন তাদের সবার মধ্যে সেই কোয়ালিটি ছিল। কিন্তু ৯১ সালের পর থেকে যে বিসিএসগুলো হয়েছে ধীরে ধীরে সেটা অবনতি হতে হতে এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে হাকিমপুরি জর্দা মানে হাকিমপুরি জর্দা দিয়ে পান খাওয়া, গুয়া খাওয়া মানে পচা সুপারি দীর্ঘদিন গজানো হয় যেন দুর্গন্ধ আসে। তো গ্রামের মহিলারা এই গুয়া বলে এগুলোকে, এই ভিজা সুপারি, মজার সুপারি এগুলো দিয়ে পান খায়। তো ওইরকম যে যারা এই ধরনের গুয়া খায়, পান খায় এদের যে রুচি এখন এই সরকারি কর্মকর্তাদের একটা অংশের এরকম রুচি চলে আসছে। সেই রুচিকে একটা জায়গাতে নিয়ে যেতে পারে রাজনৈতিক নেতৃত্ব, দ্য পলিটিক্যাল লিডারশিপ, দ্য ডিসিশন মেকিং। আমরা আবার সেই সিভিল সার্ভিসের স্বর্ণযুগে চলে যেতে পারি যখন এই সিভিল সার্ভিসটা চায়নাতে প্রথম শুরু হয়েছিল।